চ্যানেল দেখাই আমাদের, ঠিক আছে। এই দেখো একটা চ্যানেল, দেখো এই যে চ্যানেলটা রয়েছে, চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার কত 2,08,586 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো দেখো লাস্ট 28 দিনে কিন্তু 10 মিলিয়ন প্লাস শর্ট ভিউজ পূরণ করেছে এবং চ্যানেলটাকে মনিটাইজ করেছে। দেখো 5,500 টাকা কিন্তু লাস্ট 28 দিনের ইনকামও রয়েছে। আর আমি যদি তোমাদেরকে দেখাই এই চ্যানেলটার এবার কিন্তু ফার্স্ট পেমেন্টও চলে আসবে। দেখো $142 কিন্তু ফার্স্ট পেমেন্ট অলরেডি চলে আসবে 21 থেকে 26 তারিখে, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে এই চ্যানেলটার মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমাম ভাইরাল, ঠিক আছে। তো এই যে শর্ট ভিডিও, এটা একটা শর্ট চ্যানেল। তো তোমরা কিভাবে শর্ট ভিডিও আপলোড করে শর্ট ভিডিওকে ভাইরাল করবে সেটাই কিন্তু জানতে পারবে, দেখতে পারবে আজকের এই ভিডিওটার মধ্যে। এখানটায় তোমাদের যদি শর্ট বাই করে একটুখানি মোস্ট ভিউড দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে সব থেকে বেশি ভিউজ কোন কোন ভিডিওর মধ্যে রয়েছে, ঠিক আছে। দেখো এই যে ভিডিওটা, দেখো 27 মিলিয়ন 27 মিলিয়ন ভিউজ হয়েছে, 27 মিলিয়ন। এটা দেখো 8 মিলিয়ন, এটা দেখো 2.5 মিলিয়ন, 2.4 মিলিয়ন, ঠিক আছে। তারপরে দেখো এখানে 604 কে, তারপর দেখো 315 কে, 232 কে, তারপর হচ্ছে 237 কে, 170 কে, দেখতে পাচ্ছ, 158 কে, 136 কে, দেখতে পাচ্ছ, সব মিলিয়ন এবং লাখে ভিউজ, মিলিয়ন এবং হচ্ছে কে, দেখতে পেলে? তোমাদেরকে এই যে দেখালাম, এই যে ভিডিওগুলো করছে, ভিডিওর মধ্যে এমন কি রয়েছে যে এত এত মানুষ দেখছে, ঠিক আছে। সেটা তোমরা কিন্তু ভিডিওর শেষে জানতে পারবে এই ভিডিওর মধ্যে কি আছে, আর তোমাদেরকে কিভাবে ভিডিওগুলোকে বানাতে হবে, কেমন ভাবে ভিডিওকে আপলোড করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে, ঠিক আছে। তারপর দেখো তোমাদেরকে যদি একটু দেখাই, এখানটাতে আমি ব্যাক করে যাচ্ছি একবার। ব্যাক করে যাওয়ার পরে তোমাদের যদি দেখাই এই ভিডিওতে রিয়েল টাইম ভিউজ কত, অ্যানালাইটিক্সের মধ্যে চলে যাই। যাওয়ার পরে দেখো রিয়েল টাইম ভিউজ, দেখো 9,43,393 হচ্ছে 48 ঘন্টার ভিউজ। এবার যদি বলি ঘন্টায় ভিউজ কত যাচ্ছে সেটা একটু দেখো, ক্লিক করে দেখাই তোমাদেরকে। 60 মিনিটের ভিউজ কত, 60 মিনিটের ভিউজ হচ্ছে এখানে 27,803, যেটা তোমাদের লাইফ টাইম ভিউজ হতে পারে, বুঝতে পেরেছো? দেখো ভিডিও ভাইরাল তখনই হয় যদি পারফেক্ট ভাবে পারফেক্ট ভিডিও তৈরি করে সেটাকে আপলোড করা যায়, বুঝতে পেরেছো? তো এখন তোমরা কিভাবে করবে সেটা কিন্তু জানতে পারবে আজকের ভিডিওতে, দেখতে পাবে আজকের ভিডিওতে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যদি বাড়ির রয়েছে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে শর্ট ভিডিও আপলোড করে তোমরা ভাইরাল করবে। দেখো এই দেখো আমি ইউটিউবে চলে গেলাম, চলে যাওয়ার পরে সবার প্রথমে ইউটিউবটা ওপেন হলেই দেখো এখানে 4-4টে কিন্তু শর্ট ভিডিও দেখাচ্ছে। এই যে ভিডিওগুলো এগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখো আবার 1টা 2টো 3টে 4টে লং ভিডিও, আবার 4টে শর্ট ভিডিও, দেখতে পাচ্ছ, আবারও চলে এলো কিন্তু 4টে শর্ট ভিডিও। তারপরে দেখো আবার একটু স্ক্রল করো, আবার একটু স্ক্রল করে আবার দেখো এই যে 4টে শর্ট ভিডিও, দেখতে পাচ্ছ। এরকম কিন্তু শর্ট ভিডিও এখন ব্রাউজ ফিচারে লং ভিডিওর বরাবর কিন্তু হয়ে গেছে এখন শর্ট ভিডিও, বাট তোমরা তবুও শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারছো না। দেখতে পাচ্ছ এই যে পেজটা রয়েছে এটা হচ্ছে ব্রাউজ ফিচার বলা হয়। এই ব্রাউজ ফিচারে যদি শর্ট ভিডিও চলে আসে সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে। এবং যদি এখানটাতে এই যে দেখো শর্ট ফিড রয়েছে, এই শর্ট ফিডের মধ্যে ক্লিক করো, জাস্ট এখানটাতে ক্লিক করলে এখানে যে ভিডিওগুলো আছে এগুলোও কিন্তু ভাইরাল ভিডিও, এখানেও কিন্তু সব ভিডিও ভাইরাল, বুঝতে পারছো? সব লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ, কোটি কোটি কিন্তু ভিউজ এর মধ্যে, বুঝতে পারছো? কিন্তু কিভাবে তোমরা করবে এর জন্য তোমায় কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা কি, সেটা হচ্ছে এই যে চ্যানেলটা আমি তোমাদেরকে দেখালাম, আমি আবার চলে যাই ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে একটু দেখাই তোমাদেরকে, তাহলে ভালো বুঝবে। এই যে ওয়াইটি স্টুডিওতে চলে এলাম, এই যে চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোড করছে, এই ভিডিওগুলো কিন্তু একটু অন্য রকমের। ভিউ অলের মধ্যে ক্লিক করি, করার পরে শর্ট বাইতে ক্লিক করি, মোস্ট ভিউডের মধ্যে ক্লিক করি। দেখো এই যে ভিডিওটা 27 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 8 মিলিয়ন হয়েছে, এটা 2.5 মিলিয়ন, 2.4 মিলিয়ন, 604 কে, ঠিক আছে। তারপর দেখো এখানটাতে 315 কে, 232 কে, তারপর হচ্ছে দেখো 237 কে, তারপরে আবার এখানটাতে দেখো 158 কে, তারপর হচ্ছে 136 কে, সব কিন্তু একই ধরনের দেখতে লাগছে। দেখো
এইটা যেমন দেখতে, এইটাও ঠিক তেমন দেখতে, এইটাও ঠিক তেমন, এইটাও তেমন, এইটাও তেমন। এই যে ইউনিকনেসটা নিয়ে এসছে, যে উনি বুঝতে পেরেছে যে ওনার এই ভিডিওটা যখন ভাইরাল হয়েছে তাহলে এই ধরনের সিমিলার কন্টেন্ট আমি বানাই, এইটাও বানিয়ে দিয়েছে, ভাইরাল হয়েছে, এইটাও বানিয়ে দিয়েছে ভাইরাল, এইটাও বানিয়ে দিয়েছে ভাইরাল, এইটাও ভাইরাল। দেখো এটা 2 মাস আগে, এটা আবার 1 মাস আগে, আবার এটা আগেই করেছিল 2 মাস আগেই, তারপর এটা দেখো 1 মাস আগে। দেখতে পাচ্ছ সব কিন্তু ভাইরাল হচ্ছে। সিমিলার কন্টেন্ট বানিয়েছে, যেটা ভাইরাল হয়েছে সেই ধরনের কন্টেন্ট কিন্তু ইনি বানিয়েছে, বানাতেই কিন্তু ওনার ভাইরাল হয়েছে। ঠিক আছে, সব কিন্তু একই ধরনের কন্টেন্ট, দেখো সব একই ধরনের, প্রায় এই যে সব একই ধরনের, এগুলোই কিন্তু ভাইরাল হয়েছে। অন্যগুলো কিন্তু ভাইরাল খুব কম, যেমন এই একটা ডান্স কিন্তু ভাইরাল হয়েছিল, বাট আর বাকি সবগুলো কিন্তু একই রকমের ভিডিও কিন্তু ভাইরালটা হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো সব কিন্তু একই রকমের ভিডিও, সব একই রকমের। তো এই যে ভিডিওগুলোর মধ্যে একটা ইউনিকনেস নিয়ে এসছে, তোমরা হঠাৎ করে ভাবছো কি দাদা এইরকম ভিডিও কি করে বানায়, কি করে বানায় এরকম ভিডিও? তো তোমাকেও ভাবতে হবে একটু ইউনিকনেস আনা। উনি এরকম বানিয়েছিল তুমি এরকম বানাবে এমনটা নয়, তোমাকেও ভাবতে হবে কি বানালে চলবে, একটু সবার থেকে আলাদা নিত্য নতুন কিছু তোমাকে করতে হবে। সেটা যদি করতে পারো তবেই কিন্তু ইউটিউবে সাকসেস পাওয়া সম্ভব। ইনি বুঝতে পেরেছে, এনার ভিডিও একটা যখন ভাইরাল হয়েছে তারপরে কিন্তু ইনি বুঝতে পেরেছে না এই ধরনের কন্টেন্ট আমার চলছে, তাহলে আমি এই ধরনের বানাবো। উনি এই ধরনেরই বানিয়ে যাচ্ছে পর 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 পর, আর সেইগুলোই কিন্তু ভাইরাল হচ্ছে। বুঝতে পেরেছো? তো তোমাকেও ইউনিক রেখে কিন্তু ভিডিও বানাতে হবে। ইউনিকনেসের ভিডিও রাখলে তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। তুমি যদি সবার মতো সেই ঘিসাপিটা এক রকমের ভিডিও বানাও তাহলে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য একটু নিত্য নতুন তোমাকে ভিডিও বানাতে হবে। তারপরে তুমি ভিডিওটা বানিয়ে নিলে এবার ভাইরালটা করবে কিভাবে? ভাইরাল করতে গেলে সঠিক নিয়মে তোমায় কিন্তু আপলোডিং করতে হবে। বুঝতে পেরেছো? তো সঠিক নিয়মে আপলোডিংটা কিভাবে হবে সেটাই কিন্তু এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। সেই জন্য তোমরা এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে গিয়ে তোমরা সোজাসুজি ইউটিউবে চলে যাও। ঠিক আছে, আমি ইউটিউবে চলে যাচ্ছি। চলে এলাম ইউটিউবে। ইউটিউবে আসার পরে এখানটায় দেখো প্রচুর ভিডিও রয়েছে, দেখতে পাচ্ছ। তো সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করব। ঠিক আছে, যেমন ধরো এই একটা ভিডিও, ঠিক আছে, এই যে শর্টস, এই শর্টসটা চালু করলাম। চালু করে দেখো 51,000 কিন্তু লাইক হয়েছে, তার মানে এর মধ্যে প্রায় 5-7 লাখ বা 1 মিলিয়ন ভিউজ অলরেডি হয়েও গেছে। তো জাস্ট এই ভিডিওর মধ্যে একবার একটু ক্লিক করো। ভিডিওর মধ্যে ক্লিক করার পরে দেখো এই যে একটা ট্রেন্ড বলে অপশন রয়েছে, দেখতে পাচ্ছ। এই ট্রেন্ডে তোমাকে ভিডিওটাকে পৌঁছে দিতে হবে, এই ট্রেন্ড অনুযায়ী তোমায় কাজ করতে হবে। জাস্ট এর মধ্যে ক্লিক করো। এর মধ্যে ক্লিক করে শর্টসের যে ট্রেন্ড আছে সবকিছু বেরিয়ে যাবে। দেখো শর্টসের ট্রেন্ডে কি চলছে, দেখো এই যে শর্টসের ট্রেন্ড, এখানে ছি 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 চলছে, তারপরে এইটা চলছে, তারপরে দেখো এই যে এইটা চলছে, তারপরে দেখো আরো কত রকমের কিন্তু ভিডিও চলে। এই যে ট্রেন্ডে চলছে ভিডিওগুলো তোমাকে কিন্তু এই ধরনেরই, এই যে ট্রেন্ড সং রয়েছে, এই ট্রেন্ড সং এর উপরে ভিডিও করতে হবে। তার কারণ কি, এই দেখো ট্রেন্ড সং এর 3.4 মিলিয়ন, 1.2, 4.9, দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ 1.7, 1.5, 461 কে। তারপর এটাই দেখো 12 মিলিয়ন, এই যে 12 মিলিয়ন, 6.2 মিলিয়ন, 2.2 মিলিয়ন, সব মিলিয়নে মিলিয়নে কিন্তু যাচ্ছে। তার কারণ কি, এটা দেখো আবার 14 মিলিয়ন, 2.9 মিলিয়ন, এটা 2.64, তারপর হচ্ছে 974 কে। দেখতে পাচ্ছ? তো তোমাকে কি করতে হবে, তোমাকে এই ট্রেন্ডের সঙ্গের উপরে তোমাকে ভিডিও করতে হবে, তবেই কিন্তু তুমি সেই ভিডিওকে ভাইরাল করতে পারবে খুব সহজেই। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে তোমার যেই সংটা পছন্দ, ট্রেন্ড সং, জাস্ট সেই সং এর এই যে রয়েছে জয়েন দিস সাউন্ড, এই যে দেখতে পাচ্ছ জয়েন দিস ট্রেন্ড, এখানে তোমায় কিন্তু জয়েন হতে হবে। যেমন এই যে, তো ধর আমি এটার মধ্যেই করব, তো আমি জাস্ট এর মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিতেই কিন্তু তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এলো। আসার পরে তুমি তোমার গ্যালারিতে যে ভিডিওটা তৈরি করে রেখেছো সেই ভিডিওর মধ্যে তুমি কিন্তু চলে যাবে। দেখো আমি কিন্তু ভিডিওটাকে বের করে নিলাম, বের করে নেওয়ার পরে দেখো এবার কি করতে হবে, ডান করতে হবে। তো ডানের মধ্যে ক্লিক করে দিলাম, একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে কিন্তু এবার ভিডিওটা তৈরি হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে কিন্তু আপলোডিং এর জন্য। এবার তোমায় কি করতে হবে, রাইটের মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো রাইটের মধ্যে ক্লিক করে দাও। তো রাইটের মধ্যে আমি ক্লিক করে দিলাম। রাইটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার তোমার সামনে কিন্তু এই অপশনটা কিন্তু চলে এলো। ঠিক আছে, এবার তোমায় কি করতে হবে, এবার তোমাকে এই যে দেখতে পাচ্ছ কি, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা লাইন রয়েছে, এখানটায় জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে তোমাদের যে ইওর সাউন্ড মানে ইওর অডিওটা আছে এটাকে ফুল করে দাও, আর এই ট্রেন্ডের সঙ্গেরটা এটা আস্তে করে দাও। বুঝতে পেরেছো? তো করে দেওয়ার পরে এবার তোমরা রাইটের মধ্যে ক্লিক করে দাও। রাইটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে তুমি কিছু লেখো। যেমন এখানটাতে লিখবো ওয়েট, এইটুকু লিখলাম। জাস্ট ধরো আমি যে কোনো একটা কালার দিয়ে লিখলাম, এবার কালার দিয়ে লিখে ডান করে দিলাম। ঠিক আছে, তো এই যে ওয়েটটা আমি লিখে দিলাম, এটাকে আমি যে কোনো এক জায়গায় সরিয়ে দিতে পারি আমার ইচ্ছা মতন, এখানটা করে দিলাম। করে দেওয়ার পরে চাইলে তুমি এটা ফিল্টারও করতে পারো, এই যে গানটা হচ্ছে এটাকে ফিল্টার করে দিতে পারো তুমি জাস্ট। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই করে দিলে এবার তুমি রাইট করে দাও।
রাইট করে দেওয়ার পরে এবার তুমি এখানে ভয়েস দিতে পারো বা কিছু অ্যাড করতে পারো, তারপর তুমি নেক্সট করে দাও। ঠিক আছে, তো নেক্সট করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এলো। এইবার এখানে তোমাকে মেইন কাজ কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এইবার তোমাকে প্রথম কাজ কি, পেন্সিলের মধ্যে ক্লিক করা। পেন্সিলের মধ্যে এখানটাতে ক্লিক করো। ক্লিক করার পরে এবার তোমাকে এইখান থেকে একটা ভালো যেটা বেস্ট লাগছে সেটা তোমাকে এখান থেকে ক্লিক করতে হবে। এই যে দেখো সরিয়ে দিচ্ছি, এই যে পড়ে গেছে, এটা রাখলাম, রেখে আমি রাইট করে দিলাম। ঠিক আছে, এইবার এইটাকে এবার তোমার কি করতে হবে, এবার এখানটা তোমাকে ক্যাপশন লিখতে হবে, মানে টাইটেলটা লিখতে হবে। জাস্ট এখানটাতে লেখো, এটা ফানি দিয়ে আমি এই দিয়ে দিলাম। তারপরে ধরো টাইটেলটা হয়ে গেল, তোমার ভিডিও অনুযায়ী তোমার কিন্তু টাইটেলটা এখানে দিতে হবে অতি অবশ্যই। টাইটেলটা দিয়ে দিলে, টাইটেল দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ দাও, হ্যাশট্যাগ দিয়ে SHO শর্টস, এটা কিন্তু দিতে হবে মাস্ট। তোমার ভিডিও যেই কন্টেন্ট হয়েছে, তুমি যাই করেছো, তুমি ব্লগ করেছো, কুকিং করেছো, ডান্স করেছো, বা তুমি লিপসিং করেছো, যাই করেছো, একটা টাইটেল হয়। টাইটেলটাকে দিয়ে তারপরে হ্যাশট্যাগ শর্টস, তারপরে হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, তারপরে আমি আরেকটা দেবো হ্যাশট্যাগ ফানি, FU ফানি। ঠিক আছে, এই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার কাজ হচ্ছে কি, এবার কাজ নেক্সট হচ্ছে এইখানটাতে, এই যে দেখো ভিজিবিলিটি যেটা থাকে, এটাই তোমাদের কিন্তু মিস্টেক থাকে, এই মিস্টেক রাখলে কিন্তু হবে না। তো আমি মিস্টেক রাখিনি, আমি ঠিকঠাকই রেখেছি। তোমাদের এরকম কি থাকবে, তোমাদের থাকে এখানটাতে পাবলিক করা, এটা পাবলিক কখনো রাখবে না তোমরা সবসময় আনলিস্টেড রেখে দেবে, আনলিস্টেড করেই ভিডিওটাকে আপলোডিং এ দেবে। ঠিক আছে, তো আনলিস্টেড রেখে দিলে তারপরে নেক্সট হচ্ছে তোমাদের সিলেক্ট অডিয়েন্স, এটা তোমাদেরকে কিন্তু অডিয়েন্সটাকে সিলেক্ট করতেই হবে, না হলে কিন্তু ভিডিও কখনো ভাইরাল হবে না। এখানে ক্লিক করো, ক্লিক করার পরে নো ইটস নট মেড ফর কিডস করো। যদি তুমি একদম খুদে বাচ্চাদের জন্য ভিডিও না বানাও তাহলে নো ইটস নট মেড ফর কিডস এটাই করবে। ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এজ রেস্ট্রিকশনের মধ্যে এসে এই যে ওভার 18 এটাই কিন্তু তোমাকে রাখতে হবে। ঠিক আছে, এই করে দিলে তারপরে এখানটাতে রয়েছে কি অ্যাড ডেসক্রিপশন। ঠিক আছে, তো জাস্ট এই যে টাইটেলটা রয়েছে এটাকে তুমি এখান থেকে কপি করো। ঠিক আছে, কপি করলাম, কপি করে এবার এই ডেসক্রিপশনের মধ্যে এসে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে সঙ্গে আরো কয়েকটা হ্যাশট্যাগ, 8টা 10টা হ্যাশট্যাগ এখানে অ্যাড করো, এবং সঙ্গে তুমি কিছু কিওয়ার্ড লেখো। তুমি যেই ক্যাটাগরির উপরে ভিডিও করেছো, যেই কন্টেন্টটা বানিয়েছো, সেই কন্টেন্টের কিছু কিওয়ার্ড লেখো এখানে, যেন একটু র্যাঙ্কে যেতে পারে ভিডিওটা। বুঝতে পেরেছো? তো এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, তাই এটা দেখালাম না। তো সেই কিওয়ার্ডগুলো এখানে লেখো, লেখার পর এখান থেকে ব্যাক করো। ব্যাক করার পরে এখানটায় আবার দেখো কি কি চলে এসছে, এখানে চলে এসছে অ্যাড পেড প্রমোশন লেভেল। এটা তোমরা অনেকেই মিস্টেক করো, এটা তোমরা ইয়েস করে দাও। ঠিক আছে, তোমরা এমনি ভিডিও বানাচ্ছ অথচ তোমরা এটাকে বারবার কিন্তু এই যে অ্যাড পেড প্রমোশন লেভেলটাকে ইয়েস করে রাখো, এটাতে কিচ্ছু করবে না। যদি তোমরা ইয়েস যদি করো তাহলে কিন্তু মুশকিল আছে। যারা এআই দিয়ে ভিডিও বানাও তোমরা একমাত্র ইয়েস করবে, আর বাকি আমার মতন যারা নরমাল ভিডিও বানাচ্ছ, লিপসিং করছো, ডান্স করছো, এটা করছো সেটা করছো, তারা কিন্তু একদমই কিচ্ছু করবে না। ঠিক আছে, জাস্ট এরকম ছেড়ে দেবে। তারপরে এখানটাতে কি রয়েছে, কমেন্টস। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানটাতে ট্যাগস দেওয়ারও কিন্তু অপশন চলে এসছে। দেখো অ্যাড ট্যাগস, এটা তোমরা কিন্তু এখানটাতে তোমার ভিডিও রিলেটেড ট্যাগ দিয়ে দেবে। যেমন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, যেমন শর্টস ভাইরাল শর্টস, ট্রেন্ডিং শর্টস, এইরকম কিছু কিওয়ার্ড দিয়ে দেবে। ঠিক আছে, ফানি শর্টস। ঠিক আছে, তোমার কন্টেন্ট যেটা সেই অনুযায়ী তুমি একটু কিওয়ার্ড দিয়ে দিলে। তারপর তোমাকে কিন্তু লোকেশনটাকে সিলেক্ট করতে হবে। লোকেশনের মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে ASIA। ঠিক আছে, এই যে লোকেশনটা, এই এশিয়াটাকে করে দাও, তাহলে তোমার ভিডিওটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়বে ভিডিওটা। ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলে তারপরে দেখো এখানে কি রয়েছে, অল্টারেট কন্টেন্ট। এই যে অল্টারেট কন্টেন্টটা, এটা তোমরা কিচ্ছু করবে না। ঠিক আছে, এটা তোমরা কিচ্ছু করবে না, জাস্ট এরকম রেখে দেবে। ঠিক আছে, যদি বাচ্চাদের জন্য মানে তুমি যদি এআই দিয়ে ভিডিও না করো তাহলে কিন্তু এরকমই রেখে দেবে। ওকে, তারপরে এখান থেকে ব্যাক করো। ব্যাক করার পরে এবার এই ভিডিওটাকে কিন্তু আপলোডে দিয়ে দাও। আপলোড হয়ে গেল, তারপরে নির্দিষ্ট সময় দেখে ভিডিওটাকে পাবলিক করবে। বুঝতে পেরেছো? আর কিচ্ছুটি করতে হবে না, এদিক ওদিকে কিচ্ছু যেতে হবে না, জাস্ট এইটুকু করে দাও, ব্যাস হয়ে গেল। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।